আপনি কি খেয়াল করেছেন শ্বাস নেওয়ার পর একটা ক্ষণিকের জন্য থামা আছে, আবার শ্বাস ছাড়ার পরও একটা মুহূর্তের জন্য থামা আছে। এই ছোট যে নীরব ফাঁক, আপনার মন হঠাৎ কিন্তু এই ফাঁকে চুপ হয়ে যায় কেন? গত পর্বে আমরা জেনেছিলাম শ্বাস ছাড়ার অর্থাৎ রেচকের মধ্যেই লুকিয়ে আছে মুক্তির অনুভব। ধীরে ছাড়লে শরীর ও মন শান্ত হয়। আজ আমরা আরো গভীরে যাব, শ্বাসের মাঝের যে নীরব মুহূর্ত সেই সম্বন্ধে জানবো। নমস্কার, স্বাগত জানাই শ্বাস থেকে চেতনার যাত্রার আজকে ৮ম দিনে। আজ আমরা জানবো শ্বাসের মাঝে বিরতি কি, কেন এই বিরতি নিলে মন থেমে যায় এবং কিভাবে এটাকে অনুভব করতে হয়। প্রাণায়ামে শ্বাস নেওয়াকে বলা হয় পূরক, শ্বাস ছাড়ার পর বিরতি, শ্বাস ছাড়ার পর বিরতি, ভালো করে মাথায় রাখবেন, এটাকে বলা হয় বাহ্য কুম্ভক বা বাহির কুম্ভক। শ্বাস নেওয়ার পর যে বিরতি তাকে বলা হয় অন্তকুম্ভক। কিন্তু আজ আমরা কোনো কুম্ভক করব না, কিন্তু এখনই কুম্ভক শেখার সময় হয়নি। আমরা শুধু লক্ষ্য করব কি, কারণটা হচ্ছে এই বিরতিটা স্বাভাবিকভাবেই আসে, এটা জোর করে তৈরি করতে হয় না। এটাই হলো শ্বাসের দুই তরঙ্গের মাঝখানের নীরবতা। ভাবুন, দুটি ঢেউয়ের মাঝে একটা শান্ত ফাঁকা জায়গা থাকে, যেখানে জল কিন্তু একদম স্থির থাকে। শ্বাস ঠিক তেমনই, দুই ঢেউয়ের মাঝের নীরবতা। আজকে চলুন এই নীরবতাটাকে একটু অনুশীলন করি। আজকের অনুশীলন তাহলে কিরকম হবে? সেই একই পদ্ধতি, সোজা হয়ে অর্থাৎ মেরুদণ্ড সোজা করে বসুন, চোখ আলতো বন্ধ করে নিজের ভেতরে প্রবেশ করুন, পেট ভরে শ্বাস নিন। এবার শুধু লক্ষ্য করুন, শ্বাস নেওয়ার পর আর একটা ছোট্ট থামা, ছোট্ট, আপনি ফলো করুন, শুধু অনুভব করুন। এবার আবার শ্বাস ছাড়ুন, শ্বাস ছাড়ার পর দেখবেন আর একটা ছোট্ট থামা, অর্থাৎ শ্বাস নেওয়া আর ছাড়ার মাঝের মুহূর্ত, শ্বাস ছাড়া আর নেয়ার মাঝের মুহূর্ত। এইটাকে চিনতে শিখুন। আর কিছু করবেন না, কিছু বাড়াবেন না, শুধু এই বিরতিটাকে অনুভব করুন। 2 থেকে 3 মিনিট এইভাবে চোখ বন্ধ করে অনুভব করুন। আপনি লক্ষ্য করতে পারবেন সেই মুহূর্তে আপনার চিন্তা কমে যাবে, মন একটু থেমে যাবে, একটা নীরবতা আসবে। আর এই নীরবতাই আপনার ভেতরের দরজা খুলে দেবে। হ্যাঁ, তবে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, শ্বাস আটকে রাখার চেষ্টা করবেন না, জোর করে বিরতিকে বাড়াবেন না। অস্বস্তি হলে স্বাভাবিক শ্বাসে ফিরে যান। আজ আমরা শুধু দেখছি, কিছু করছি না, কিন্তু কারণ কুম্ভক এক বিশাল বিদ্যা। এখন তো আমরা একদম শুরুতে আছি, এখনই কুম্ভক শেখার সময় হয়নি, আমরা শুধু চিনতে শিখছি। এখন কুম্ভকের পরিচয় হচ্ছে, তাহলে শুধু দেখবেন, কিছু করবেন না। যদি আপনি এই বিরতিকে অনুভব করতে পারেন, আপনার মন ধীরে শান্ত হবে, আপনার কনসেন্ট্রেশন বাড়বে, ভিতরের স্থিরতা বাড়বে, কারণ এই বিরতি হলো চিন্তার ফাঁক। তাহলে আজ আমরা কি জানলাম? শ্বাসের মাঝেই লুকিয়ে আছে নীরবতা। কিন্তু প্রশ্ন হলো, যদি আমরা এই বিরতিটাকে ধীরে বাড়াতে পারি তাহলে কি হবে? তখন কি আমরা আরো গভীর শান্তিতে পৌঁছাতে পারবো? আগামী পর্বে আমরা জানবো কুম্ভক, শ্বাস থামানোর আসল বিজ্ঞান, কিন্তু কিভাবে এবং নিরাপদে। ততক্ষণ পর্যন্ত শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন, আর মাঝের নীরবতাকে শুধুমাত্র অনুভব করুন, আর কিচ্ছু করতে যাবেন না। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।